বর্তমান সময়ে সাপের কামড়ানোর ঘটনা একটি বড় সমস্যা। বর্ষার এই মরশুমে সাপের কামড়ের ঘটনা প্রায়শই দেখতে পাওয়া যায়। এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার বিষয়গুলি সকলের সঠিকভাবে জানেন না, তাই তো অবশ্যই সকলের বিষয়গুলি সম্পর্কে সঠিকভাবে জেনে রাখা উচিত। মূলত সাপের সম্পর্কে মানুষের মধ্যে পর্যাপ্ত ধারণার অভাব থাকার কারণেই এই সমস্যাগুলি বেশি ঘটতে দেখা যায় বর্ষার এই মরশুমে। অন্যরকম শুনতে হলো ব্যাপারটা তাই। আসলে সাপের যতটা বিষ থাকে আমাদের মাথায় তার থেকে বেশি বিষ তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি। আমাদের ভারতবর্ষে প্রায় 330 বা 35 প্রজাতির সাপ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। এখন তার মধ্যে খুব কম সংখ্যক, অর্থাৎ প্রায় 70-72 রকমের প্রজাতি মানুষের জন্য বিপজ্জনক, অর্থাৎ এই সাপগুলো মানুষকে কামড়ে দিলে আমাদের সঠিক সময় চিকিৎসা না হলে মৃত্যু হতে পারে। এছাড়াও সাপের বিষয়ে অন্ধবিশ্বাস একটি বড় সমস্যা আমাদের সমাজে। মূলত কিছু বিষয়ের ওপর খেয়াল রাখলেই সাপের কামড় থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব। বন্যপ্রাণ প্রেমী এবং দীর্ঘ সময় সর্প উদ্ধারকারী অর্ধেন্দু বণিক বারংবার জানাচ্ছেন, সাপ মূলত 3 প্রকারের হয়ে থাকে। একটি বিষাক্ত, আরেকটি নির্বিষ এবং আরেকটি অর্ধবিষাক্ত। এই সময়ে বৃষ্টিতে বেশিরভাগ সময়ই সাপ জলাজমি থেকে উঠে একটু উঁচু জায়গার খোঁজ করে থাকে, যার ফলে বাড়িতে প্রবেশ করে। আমরা দুর্ঘটনার কবলে পড়ি নিজেদের বাড়িতেও। এই যেমন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, চারপাশে জলে ভরে যাচ্ছে, তখন সাপ একটু উঁচু জায়গায় মানুষের বাড়িতে আশ্রয় নেয়। বা সাপের যে খাদ্য, অর্থাৎ ইঁদুর, ব্যাঙ, বেসিক্যালি ইঁদুর, ব্যাঙ বা অন্যান্য জিনিসগুলো, সেগুলো মানুষের ঘরের আশেপাশেই পাওয়া যায়। হয়তো মানুষের বাড়িতে বা বাড়ির আশেপাশে কোনো খড়ি ঘর হতে পারে বা যে কোনো পোয়ালের পুঁজি হতে পারে, যেখানে সাপ লুকিয়ে আছে বা ওর আহার করার জন্য ও গেছে, সেইখানটায় আমরা ভুলবশত ডাইরেক্ট হাত দিয়ে দিই অসাবধানতাবশত, তখনই সাপের বাইট গুলো হয়ে যাচ্ছে। এই সময় ঘরের চারিধারে ব্লিচিং পাউডার কিংবা কার্বলিক অ্যাসিড ছড়িয়ে রাখা ভালো, তবে খেয়াল রাখতে হবে এগুলি যাতে বৃষ্টিতে ধুয়ে না যায়। এছাড়া রাতে অবশ্যই অন্ধকারে টর্চ বা আলো নিয়ে চলাচল করতে হবে। ঝোপ জঙ্গল যাওয়া থেকে বিরত থাকতে হবে অনেকটাই। এছাড়া রাতে মশারি ব্যবহার করতে হবে নিয়ম মেনে। এগুলি অবলম্বন করলে খুব সহজেই সাপের কামড় থেকে বাঁচা যায়। তবে যদি সাপের কামড়ের ঘটনা ঘটে, তবে অবশ্যই দেরি না করে দ্রুত আক্রান্তকে হাসপাতাল নিয়ে যেতে হবে। প্রথম কথা, রাতের অন্ধকারে যখনই আমরা বাড়ির বাইরে পা দিব বা আমাদের যে উঠোন বা যেই জায়গায় কলের পার কোথাও যাব, সেইখানে অবশ্যই একটা ভালো লাইট দরকার, বা অবশ্যই টর্চ, ভালো আলোযুক্ত টর্চ হাতে ক্যারি করা উচিত। এবং যখনই চলাফেরা করব পায়ের নিচের দিকটা তাকিয়ে চলাফেরা করব। বাড়ির আশপাশে জঙ্গল, ঝোপ জঙ্গল এড়িয়ে চলবো, ঝোপ জঙ্গল পরিষ্কার রাখবো। এবং জুতো, যখন কোনো বুট জুতো বা শু জুতো পরবো, তখন আগে দেখে নেব তার ভেতরে সাপের বাচ্চা বা সাপ ঢুকে আছে কিনা। বর্ষার মরশুমে সাপের গতিবিধির ওপর নজরদারি করলে বেশ অনেকটাই এই সমস্যা এড়ানো সম্ভব। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।